আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনুষ্ঠানটি কবুল করুক এবং যে উদ্দেশ্যে আজকের আয়োজন, এই উদ্দেশ্য আল্লাহ তাআলা সফলতা দান করুক। মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবর্গ এবং আমার সামনে আলেম প্রথম বর্ষের শিক্ষার্থীরা, সবাইকে আমি মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি। অতিথিদেরকে কৃতজ্ঞতা জানাই যে অনেক কষ্ট স্বীকার করে তারা এখানে আসছে। বিশেষ করে আমাদের বিশেষ অতিথি ডক্টর শহীদুল হককে। গতকালকে আমার সাথে কথা হয়েছিল যে আসার কোনো সুযোগ নাই বিমান ছাড়া। আমি বললাম যে আসো তবুও। পরে আমি ফেসবুকে একটা লাইভ দেখতেছিলাম, ফেনীর রাস্তায় হাঁটতেছে। তা আমি খুব ভয় করতেছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে যায় কিনা, গাড়ির তলে শরীরের যে অবস্থা। নিজের কাছে খুব অপরাধী মনে হইতেছিল যে আমি শহীদুল্লাহকে কেন আসতে বললাম, ওর দরকার ছিল রিস্ক নেওয়া। তা আমি পরে আর যোগাযোগ করি নাই যে যদি আসে তাই খুশি, না আসলেও আমি অখুশি না, এরকম একটা অবস্থা ছিলাম, টেলিফোনও করি না। যাই হোক, অনেক কষ্ট করে আসছে, এজন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই শহীদুল্লাহকে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে শহীদুল্লাহ এখানে আসছে সেটা তার বক্তব্যে ফুটে উঠছে। আশা করি শহীদুল্লাহকে নেক আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে। সম্মানিত অতিথি এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হাতে সময় নেই আর কথা বলারও খুব বেশি প্রয়োজন নাই, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। কথা আমরা শোনার জন্য শুনলে কোনো লাভ নাই। কথাগুলো যদি আমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি ভালোগুলো, তাহলেই আমাদের লাভ। আমাদের অনেক প্রোগ্রাম আছে এরপরে, যে কারণে দীর্ঘ আলোচনা আমার করার যোগ্যতাও নাই, সময় নাই। আমাদের ব্যারিস্টারের শেষ যে কথাটা ছিল, যা সর্বোপরি আমরা ভালো মানুষ হইতে চাই, তাই না? বড় পীর হওয়া এটা বড় কথা না, বড় ব্যারিস্টার হওয়া বড় কথা না, বড় ডক্টর, বড় শিক্ষাবিদ হওয়া বড় কথা না, বরং বড় ভালো মানুষ হওয়া এইটাই মনে বড় কথা। আর সমাজে এটা খুব প্রয়োজন। আমাদের অতিথিরা বা আলোচকরা সবাই কিন্তু আলোচনা ওখানেই আলোচনা করছে, এক একজনের আলোচনা এক একভাবে আসছে। সবারই উদ্দেশ্য কিভাবে ভালো মানুষ হওয়া যায়, বড় ভালো মানুষ হওয়া যায়, সেই কথাগুলোই কিন্তু বলছে। আমি একটু এই কথাটা সহজ করে বুঝাইতে চাই, বলতে চাই যে মানুষ কাকে বলে। মানুষের কয়টা পার্ট, দার্শনিকরা এক একজনে এক একভাবে ব্যাখ্যা করছে। তা আমি আমার বুঝের জন্য বা তোমাদেরকে বোঝানোর জন্য, মেহমানদেরকে না, মনে করি যে মানুষের তিনটা পার্ট খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষ বলতে একটা বডি, একটা শরীর, নিশ্চয়ই সে মানুষ। আর একটা মানুষের হার্ট, হৃদয়, কল্প, এটাও মানুষের জন্য খুব অপরিহার্য বিষয়। আর একটা মানুষের ব্রেন, মেধা, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবটাই গুরুত্বপূর্ণ, এর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ মানুষের হার্ট, হৃদয়। একজন মানুষের যদি হৃদয়ের পবিত্রতা না থাকে, হৃদয়ের যদি শক্তি না থাকে, কখনোই মানুষ ভালো মানুষ হইতে পারে না। আমরা সাম্প্রতি সময় ছাত্র আন্দোলনে যে বিপ্লবটা দেখলাম, দুই একদিন আগেও যাদের অনেক বড় বড় কথা, বড় বড় কিছু শুনছি আমরা, তাদের মেধা ছিল না সেটা কিন্তু বলা যায় না। কি বলা যায়? যায় না। তাদের শরীর ছিল না, বডি ছিল না, সেটাও কিন্তু বলা যায় না। কিন্তু তাদের হার্টের যে পবিত্রতা দরকার ছিল সেইটা হয়তো নাই। সেইটা যদি থাকতো তাই কোটি কোটি টাকা এই দেশ থেকে আর এক দেশে পাচার হইতো না। সেইটা যদি থাকতো তাই শত শত শিক্ষার্থী, সাধারণ মানুষের জীবনহানি হইতো না। এটাই বাস্তবতা। এজন্য আমি মনে করি মানুষের হার্ট, হৃদয়, কল্প, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যত বড় মেধাবী হও, তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও, তোমার স্বাস্থ্য যত বড় সুঠাম হোক না কেন, তোমার হৃদয় যদি পরিচ্ছন্নতা না থাকে, হৃদয় যদি পবিত্রতা না থাকে,
হৃদয়ে যদি তোমার আল্লাহ পাকের ভয় না থাকে, হৃদয়ে যদি তোমার পরকালের ভয় না থাকে, হৃদয়ে যদি তোমার আল্লাহ রসুলের প্রতি মহব্বত না থাকে, হৃদয়ে যদি তোমার আল্লাহ রসুলের সুন্নাতের প্রতি আকর্ষণ না থাকে, কখনো তোমার হৃদয় পবিত্র হবে না। আর পবিত্র হৃদয় ছাড়া ভালো মানুষ হওয়া সম্ভব না, দিন প্রতিষ্ঠা করা সম্ভব না, রাষ্ট্র সমাজকে জাতিকে সুন্দর করা সম্ভব না। এইটাই বাস্তবতা। সেই সাথে ব্রেন বা মেধার গুরুত্ব অনেক। বারবার বলা হয়েছে ইংরেজি ভাষার কথা, বারবার বলা হয়েছে আরবি ভাষার কথা, বাংলা ভাষার কথা, লেখালেখির কথা, পড়া কথা, ভালো রেজাল্টের কথা, সব সত্য। এগুলা সবই মেধা বিকাশের কিন্তু কি একটা উপায়। শ্রেণীতে মনোযোগী হওয়া, শ্রেণীতে ক্লাসে উপস্থিত থাকা, শিক্ষকের সাথে সুসম্পর্ক রাখা, হ্যাঁ, শিক্ষকের সাথে বা মুরব্বীদের সাথে বা সবার সাথে সুন্দর আচরণ করা, এগুলো কিন্তু বারবার কিন্তু এখানে বলা হয়েছে। স্বাভাবিক বডির যত্ন তো আমরা নিতেই থাকি, এ ব্যাপারে আমরা সচেতন থাকি। দারুন নাজাত তোমাদের এই দুইটা জিনিসকে লালন করতে চায়, তো এই দুইটা জিনিসকে ডেভেলপ করতে চায়। তোমাদের বডির সাথে সাথে তোমাদের হার্টকে পবিত্র করতে চায়, তোমাদের মেধাকে বিকাশ ঘটাইতে চায়। এজন্যই দারুন নাজাত তোমাদেরকে বলে তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় থাকে, তোমাদের ঈমান যেন মজবুত থাকে, কোন লোভ, কোন প্রলোভন, কোন প্রতারকের কাছে যেন তুমি প্ররোচিত না হও, পরাজয় বরণ না করো। আর এজন্যই দারুন নাজাত তোমাদেরকে বলে যে হার্টের পবিত্রতার জন্য আল্লাহর হুকুমকে মানতে হয়। আল্লাহকে ভয় করি মানে আল্লাহর হুকুমকে মানি। আল্লাহর হুকুমকে মানার বড় একটা উদাহরণ কি? ঈমান মজবুত থাকা, আকীদা সহিহ হওয়া, আমল ইসলাহ হওয়া, এটা আল্লাহকে ভয় করার প্রমাণ। এজন্যই কিন্তু দারুন নাজাত তোমাদেরকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, বাধ্য করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে, আহমিয়াতের সাথে পড়তে। তোমাদেরকে উদ্বুদ্ধ করে সুন্নাতকে কম্পালসরি ভাবে আমল করতে, সুন্নাতের পাশাপাশি নফল নামাজ, নফল তেলাওয়াত, নফল জিকির, নফল দুরূদ শরীফ এগুলো পড়তে। দারুন নাজাত উৎসাহিত করে তোমাদেরকে যে নেককার মানুষের সোহবতে থাকতে। সে উস্তাদ হোক, সে পীর হোক, সে তোমার বাবা মা হোক, সে অন্য কেউ হোক, ভালো মানুষের সোহবত ছাড়া কখনোই ভালো মানুষ তৈরি হওয়া সম্ভব না। আল্লাহ রসুলের সাহাবীরা তারা কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, ব্যারিস্টার সিদ্দিকুর রহমান খানের মতো লন্ডনে যাইয়া তারা বারের ল তারা কিন্তু করে নাই। তারা আল্লাহ নবীর সোহবতেই তারা বড় বড় মানুষ হয়েছে। হযরত ওমরের মতো সাহাবী, যে নাকি বদরের যুদ্ধে কাফের বন্দীরা যাদেরকে নাম দস্তকর শিখিয়ে দিয়েছে, যাদেরকে বন্দি চুক্তি পৃথিবীর ইতিহাসে এটাই মনে হয় একমাত্র ঘটনা যে বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে এভাবে যে এই বন্দীরা মুসলমানদের মধ্যে যাদের জ্ঞান কম বা যারা লেখাপড়া পড়তে পারে না তাদেরকে লেখাপড়া শিখাইবে, এই বিনিময়ে কাফের যারা শত্রু তাদেরকে মুক্তি দেওয়া হবে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা মনে হয় আর নাই যেখানে জ্ঞানকে আল্লাহ নবী এত বড় গুরুত্ব দিছে যে ওমরের ভিতর একজন ব্যক্তি ছিল যাকে ওই কাফের বন্দীরা শিখাইছে সেদিন। সেই ওমর পরবর্তীতে কি অর্ধজাহানের খলিফা হয়েছে। ওমরের শাসন সংস্কার গোটা দুনিয়া স্বীকার করে যে তার মতো শাসন সংস্কার পৃথিবীতে আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। এই ওমরের এই জ্ঞান, এই মেধা আসলো কোত্থেকে? আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে। এজন্যই দারুন নাজাত মনে করে হৃদয়ের পবিত্রতার জন্য, হৃদয়ের পরিচ্ছন্নতার জন্য সোহবতের খুব প্রয়োজন। শোক সে ওস্তাদ, শোক সে হক্কানি পীর, হোক সে পিতামাতা, হোক একজন ভালো ছাত্র ভাই, তার সোহবত তোমাকে জীবনে প্রভাবিত করতে পারে, তোমাকে ভালো মানুষ, তোমার হৃদয়ের পরিচ্ছন্ন হওয়ার জন্য সেটা সহযোগিতা লাভ করতে পারে। এজন্য দারুন নাজাতের এই যে আমলি কার্যক্রম, এর গুরুত্ব কিন্তু এইখানে। আমল ছাড়া, রিয়াজত ছাড়া
মানুষের হৃদয়ের পবিত্রতা ঠিক রাখা বড় কঠিন। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর সোহবত পাওয়ার পরও কিভাবে তারা রিয়াজত করছে, তাদের নামাজ, তাদের তেলাওয়াত, তাদের রিয়াজত কত গভীর ছিল। আল্লাহ নবী কত বড় আল্লাহ পাকের সরাসরি অভিপ্রাপ্ত, এরপরও তার লাইফে দেখো আমল, সে জামাতের কি গুরুত্ব দিছে, সে নফল নামাজের কি গুরুত্ব দিছে, তেলাওয়াতের কি গুরুত্ব দিছে। নফল পড়তে পড়তে তার পা ফুলে গেছে, কত কঠিন অবস্থা। এজন্য আমল ছাড়া, রিয়াজত ছাড়া হৃদয়ের পবিত্রতা রক্ষা করা কঠিন। সোহবাত যেমন দরকার, ইমান যেমন দরকার, সেই সাথে কি আমলও দরকার। একজন সাহাবী পৃথিবীতে তুমি পাবা না যে সাহাবী দাড়ি কাটছে, একজন সাহাবী পাবা না যে নামাজ তরক করছে, একজন সাহাবী পাবা না যে আল্লাহ নবীর সাথে কেউ বেয়াদবি করছে। একজন সাহাবীর সাথে আর একজন সাহাবী বেয়াদবি করছে, একজন সাহাবী আর একজন সাহাবী সম্পর্কে মিথ্যা কথা বলেছে, একজন সাহাবী তুমি এরকম পাবা না। আর আজকে নামাজ লাগবে না, দাড়ি লাগবে না, সোহবত লাগবে না, হ্যাঁ, মিথ্যা বলবা, গিবাত শিকায়াত করবা, আর ইসলামী হুকুমত কায়েম করবা। এত সহজ? এত সহজ না। হৃদয় বড় জিনিস, হৃদয়ের পবিত্রতা বড় জিনিস। বিষয়টা তোমরা খেয়াল করবা। দারুন নাজাত তোমাদের হৃদয়কে পবিত্র করতে চায়, এজন্যই দারুন নাজাতের এই কার্যক্রম। আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। হৃদয়ের পবিত্রতার সাথে সাথে তোমার মেধা থাকতে হবে। মেধার জন্যই তোমার ভাষা, জ্ঞান একটা খুব গুরুত্বপূর্ণ। তোমার যে বিষয়গুলো তুমি পড়ো সেই বিষয়ের গভীর জ্ঞান খুব গুরুত্বপূর্ণ। এবং আনুষঙ্গিক যে বিষয়, লেখালেখি বলি, আলোচনা বলি, বিতর্ক বলি, এগুলো সব কিন্তু মেধা বিকাশের কিন্তু লক্ষ্য। আমি সবক অনুষ্ঠানে বলেছি যে আগামী 1 তারিখে শুরু হবে 2 মাস ব্যাপী তোমাদের আরবি ফাংশনাল আরবির কোর্স, তোমাদের দুর্বলতা দূর করার জন্য। তোমরা প্রস্তুতি হও যে 2 মাসের মধ্যে অন্তত আরবি ভাষার সাথে আমাদের একটা সম্পর্ক ঘটবে। এরপরে শুরু হইবে ইংরেজি ভাষার কোর্স, এরপরে আরো বহুমুখী কার্যক্রম। তোমরা যেন আরবির উপরে তোমরা চর্চা করতে পারো। এই জন্য এই যে তোমাদের এই সৌতুর নাজাত, এই যে সৌতুর নাজাত আরবি পত্রিকা, বাংলাদেশের কোন মাদ্রাসা থেকে 3টা ভাষায় 3টা পত্রিকা বের হয় কিনা আমি জানি না। এই পত্রিকাটা তোমাদের জন্য। তোমরা যদি এইটা পড়তে চেষ্টা করো, দেখবা আরবির সাথে তোমাদের সম্পর্ক হবে, আরবি ভাষার চর্চা হবে তোমাদের মধ্যে। তোমরা এখানে লিখতে চেষ্টা করবা, পড়তে চেষ্টা করবা। এই দেখো ভয়েস অফ নাজাত ইংরেজি ত্রৈমাসিক পত্রিকা, তোমরা এটা পড়তে চেষ্টা করবা। আমাদের মাসিক নূতন বিকাশ প্রত্যেক মাসে তোমাদের কাছে পৌঁছে, পড়তে চেষ্টা করবা, লিখতে চেষ্টা করবা। ছাত্র হিজবুল্লাহ তোমাদের এই মেধার বিকাশে তোমাদেরকে সহযোগিতা করবে, তোমাদেরকে বক্তৃতা শিখাইবে, তোমাদেরকে সঙ্গীত শিখাইবে, তোমাদের লেখক কিভাবে হওয়া যায় তা শিখাইবে, কিভাবে পাঠ অভ্যাস হইবে সেই পাঠ অভ্যাসের কৌশল শিখাইবে, তোমাদের আমল কিভাবে ভালো হইবে সেটা শিখাইবে। এটা অন্য কোনো সংগঠনের মতো না, ভিন্ন কিছু না, এটা কিন্তু বুঝতে হবে। যেমনিভাবে আনুষঙ্গিক বিষয় তোমাদের পড়তে হবে, ঠিক ক্লাসের পড়াও গুরুত্ব দিতে হইবে। আগেই বলা হয়েছে তোমাদের ক্লাস শুরু হয়েছে, নিয়মিত ক্লাস চলতেছে, ক্লাসে অনুপস্থিত থাকবা না। অল্প সময়ের ভিতরে বই পুস্তক সংগ্রহ করবা। সমৃদ্ধ লাইব্রেরি রাত্র সকাল 8টা থেকে রাত্র 9টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে। প্রচুর বই পুস্তক আছে, তোমাদের চাহিদা থাকলে আরো বই পুস্তক দেওয়া হবে, পত্রিকা রাখা হয়, তোমরা এগুলো পড়বা। আসর পর ঘুরতে যাবা না, লাইব্রেরিতে যাবা। এক একটা আলমারি এক এক বিষয়ের বই। তুমি জীবনে বইয়ের নামগুলো শেখো না, যে তাফসীরের উপরে কতগুলো বই আছে, হাদিসের উপরে কতগুলো বই আছে, ইতিহাসের উপরে কতগুলো বই আছে, ফিকার উপরে কতগুলো বই আছে। এমন সব বই আছে যেগুলোর নামও তোমরা জীবনে শোনো নাই। এরা মুক্তিযুদ্ধের উপরে, অর্থনীতির উপরে,
রাষ্ট্রবিজ্ঞানের উপরে বহু বিষয়ের বই আছে। তোমাদের চাহিদা থাকলে আরো বই আমরা সংগ্রহ করব। যেমনিভাবে ক্লাসে উপস্থিত থাকবা, শিক্ষকের পড়ায় মনোযোগী হবা, প্লাস আনুষঙ্গিক এই পত্র পত্রিকা অতিরিক্ত বই এগুলো পড়তে চেষ্টা করবা। সময়টা কাজে লাগাবা, সময়টা কাজে লাগাবা, বারবার কিন্তু এই কথাটা বলা হয়েছে। যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। পড়া ছাড়া, ক্লাসে উপস্থিত ছাড়া, শিক্ষকের কাছে পড়া ছাড়া, পরীক্ষায় ভালো ফলাফল ছাড়া কখনো মেধার বিকাশ ঘটানো সম্ভব না। এটা কিন্তু বুঝতে হবে, ব্যালেন্স রাখতে হবে। এজন্য ক্লাস ফাঁকির প্রবণতা, ক্লাসে অনুপস্থিত থাকার প্রবণতা, ক্লাসে অমনোযোগিতা, রাত্রে ক্লাস হোক, সকালে ক্লাস হোক, দুপুরে ক্লাস হোক, সব ক্লাসে তুমি উপস্থিত থাকবা। একটা ছাত্র ক্লাসে থাকলেই সে কিছু না কিছু শিখতে পারে, কিছু না কিছু শিখতে আছে। একজন শিক্ষকের মাছ কিনে আনছি, মাছের ব্যাগের ভিতরে পেঁপেও নিয়ে আসছি, কাঁচা তরকারি পেঁপে। এখন পেঁপের কষে মাছ তো মারা গেছে সব। এখন ভয়তেও তো অস্থির যে কামটা হইল, মাছটি মারা গেল। এখন আমি বলতেছি মাছগুলো তো মারা গিয়েছে, মানে হুজুরের সাথে কথা বলতে তো একটু ওইভাবে বলা লাগে। হুজুরে হাড় দিয়ে কয় ইন্তেকাল করে নাই, মানে সাধারণত আমরা বলি কি মাছগুলো মরছে, সেখানে ভীতি সন্ত্রস্ত হয়ে আমি কইছি কি মাছগুলো মারা গিয়েছে, আর সে বলতেছে ইন্তেকাল করে নাই, হাসে আর কয়। মানে আমার মধ্যে যে ভীতিটা সেটা সে দূর করে বলতেছে যে এটা তো মরছে, মরতেই পারে, এটা নিয়ে তোমার তো এত দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। শিক্ষক কেন প্রয়োজন ছাত্রের, এটা কিন্তু বুঝতে হইবে। আজকে ছাত্ররা যে উস্তাদকে উপেক্ষা করতেছে, শিক্ষককে উপেক্ষা করতেছে, এই পরবর্তী অবস্থায় বিভিন্ন জায়গায় এই বিপ্লবী ছাত্রদেরও যেসব কিছু কিছু বিষয় দেখি, আমি তো দুশ্চিন্তা করি এগুলা নিয়ে, কখনো কিন্তু আমরা প্রত্যাশা করি না। এজন্য অবশ্যই একজন ছাত্র শিক্ষকের কাছ থেকে সবসময় শিখবে, এই মানসিকতা তার থাকতে হবে, এ বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না, আবার ওই কথা বলি, তোমরা ভালো মানুষ হও। ভালো মানুষের জন্য তোমার অন্তরটা পবিত্র লাগবে। পবিত্রতার জন্য আল্লাহর ভয়, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ নবীর তরিকা মোতাবেক চলতে হবে, আমল করতে হবে, মেধার বিকাশ ঘটাইতে হবে, ক্লাসে পড়তে হইবে, ওই বিষয়ের গভীর জ্ঞান অর্জন করা লাগবে, প্লাস আনুষঙ্গিক যে বিষয়, সেটা ভাষা হোক, ইংরেজি হোক, আরবি হোক, অতিরিক্ত বই পুস্তক হোক, পত্রপত্রিকা হোক, বড় বড় মানুষের জীবনী হোক, আত্মজীবনী হোক, এগুলো পড়তে হবে। সর্বোপরি সময়ের মূল্য দিতে হবে। সর্বোপরি ওস্তাদদের সোহবতে থেকে তাদের নির্দেশ মোতাবেক জীবন গঠন করতে হবে। শুধু ওস্তাদ না, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে, ভাই বোনদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, ছাত্র ভাইদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। আজকাল অনেক মেধাবী মানুষ পাওয়া যায়, কিন্তু সুন্দর আচরণকার মানুষ কিন্তু পাওয়া যায় না। আমি আশা করি তোমাদের আচরণ সুন্দর হবে, তোমাদের আনুগত্য, তোমাদের লেখাপড়ার আগ্রহ, তোমাদের ইবাদতে নিষ্ঠা, তোমাদের অন্তরে আল্লাহর ভয়, সুন্নতের উপর তোমাদের আগ্রহ, এগুলো আমাদের অন্তরকে খুশি করবে। তোমাদের জন্য দোয়া করার মতো মনে ইচ্ছা সৃষ্টি হবে, আর এ কারণে তোমরাও অনেক বড় হবা, অনেক ভালো মানুষ হবা। তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা আমাদের দোয়া মোনাজাত করবেন, এরপরে আমরা নামাজ পড়ব। তোমরা আলেম ফার্স্ট ইয়ারের ছেলেরা এইখানে নামাজ পড়বা উজু করিয়া, তোমরা সব ছাত্রেরা এইখানে একত্রে খাবা। আজকে তোমাদের সবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, খানা পানি মানসম্মত। একত্রে বসলে একটা মহব্বত পয়দা হয়, একত্রে খাইলে তাতেও একটা মহব্বত পয়দা হয়। জীবনে এইভাবে এইনে তোমরা প্রায় 800-র উপরে মানুষ এখানে আছো, সব আলেম ফার্স্ট ইয়ারের ছাত্র। জীবনে একই ক্লাসে 800 ছাত্র
বসার তোমাদের অনেকেরই সুযোগ হয় না, কি হয়েছে? অনেক মাদ্রাসায় আছে 800 ছাত্র নাই, সে 800 মানুষ এইখানে এতক্ষণ আলোচনা শুনছ, এখন দোয়া শুনবা, এরপরে নামাজ পড়বা, এরপরে এইখানে তোমাদের প্রত্যেকের সামনে খানা পানি দেয়া হইবে, এখানে খাবা। মসজিদের পবিত্রতা নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবা। এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে যাবা এবং আগামীকাল থেকে মাদ্রাসার সকল কার্যক্রমে নিয়মতান্ত্রিকভাবে তোমরা অংশগ্রহণ করবা। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা